হাত নাড়াবে না হাত তুলো না কিন্তু আমাদের দাদা বিষয়টা কি বলবেন? দেখুন, আজকে দীর্ঘদিন পর ঘরের ছেলে যখন ঘরে পেলে, বাড়ির ছেলে যখন ঘরে পেলে, সেটা যেমন আনন্দের দিক থেকে একইভাবে আমাদের মধ্যে আমাদের দেবব্রত বিশ্বাস যে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, যে কোনো কারণবশত হোক না সে বিজেপিতে ছিল, সে বিজেপির হুগলি জেলার লোকসভার কো-কনভেনার ছিল। তো আজকে আমাদের ভাই আমাদের ঘরে আবার ফিরছে পতাকা নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে সে কাজ করবে সে তার অঙ্গীকারবদ্ধ। তো আজকে এখানে আমাদের জেলার চেয়ারম্যান বিধায়ক অসীমা পাত্র উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন মন্ত্রী, জেলার প্রাক্তন সভাপতি বিধায়ক দাশগুপ্ত এখানে উপস্থিত আছেন, এখানে আমাদের প্রিয়াঙ্কা যুবর সভানেত্রী উপস্থিত আছে, এছাড়া অন্যান্য নেতৃত্বরা এবং আমাদের সপ্তগ্রাম বিধানসভার গুরুত্বপূর্ণ নেতৃত্বরা সবাই এখানে উপস্থিত হয়েছে। তো আজকে আমাদের কাছে সত্যি খুশির দিন যে আমাদের দেবব্রত বিশ্বাস দেবু আমাদের ঘরে আবার ফিরেছে। তো আজকেও তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আবার যাত্রা শুরু হবে। তো এটা আমাদের কাছে একটা বড় আনন্দের দিন, খুশির দিন। আর সবচেয়ে বড় কথা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে দুদিন আগেই যে সভা করে গেছে, সেই সভায় রেকর্ড সংখ্যক মানুষ যে সমর্থন, যে মানুষের, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, মানুষ সমর্থন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে গেছে, সেই উন্নয়নের সঙ্গে পায়ে পা মিলিয়ে একসাথে আমরা সবাই এগিয়ে যাব, এই অঙ্গীকার আজকে আমরা করছি। দাদা কি বলবেন, আপনারা বিজেপি থেকে গেলে বিজেপি বলেন আপনারা ওয়াশিং মেশিন ভাজপা, সেই জায়গায় কি বলবেন? দেখুন, সেটা তো আমরা সবসময় বলি, এটা তো আমরা কেন, এটা সবাই জানে যে বিজেপি ওয়াশিং মেশিন। অনেক নেতা, অনেক যারা যখন তৃণমূল কংগ্রেসে ছিল তাদের যেভাবে বদনাম করা হয়েছে, তারা আবার যখন তাদেরই শুধু তৃণমূল কেন, অন্য জায়গায় দেখুন না, অনেক নেতৃত্ব আছে যারা মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়ে গেছে তারা বিজেপিতে গিয়ে। তো সেই জায়গায় আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি তার আগামী দিন মানুষ আরো বুঝবে, তারা আরো মানুষ চলে আসবে, তারা থাকবে না। দল কি আরো শক্তিশালী হলো? সামনে বিধানসভা ভোট অ্যাডভান্টেজ থাকবে, দেবব্রত বিজয় জয়েন করবে, সে তো 100 অ্যাডভান্টেজ তো সবসময় থাকবে। আর দেখুন তো আমাদের ঘরের ছেলে, আপনার ওই দিকটায় দল কি আরো শক্তিশালী হলো? দেখুন, দল তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল, সে ব্যাপারে বলার কিছু নেই, কিন্তু দেবুর এই জয়নিং দলকে আরো শক্তিশালী করতে আমাদের বিশ্বাস। এক সময়কার প্রতিদ্বন্দ্বীর হাত ধরেই আবারও দলে ফেরা সাধারণ বিধানসভার মানুষ কতটা ভালো চোখে নেবে এটা? দেখুন, দাদা আছে, আসতে এক সময় আপনার প্রতিদ্বন্দ্বী ছিল, আজকে আপনার হাত ধরেই আবারও দলে ফিরছে, বিধানসভার মানুষ কেমন চোখে নেবে? আমার সঙ্গে একসঙ্গে থেকে ফাইট দিয়েছে ভালো, আমার এগেনস্টে নিশ্চয়ই ভালো ফাইট দিয়েছিল। আর কথা বলতে পারি যে আজ থেকে, কাল রাতে খবরটা হয়ে গেছে, আজ থেকে তৃণমূল কংগ্রেসে সাধারণ কর্মীরা উজ্জীবিত দেবব্রত বিশ্বাস বিজেপি ছেড়ে দলে আসার জন্য, আমাদের দল আসার জন্য, আর বিজেপি শেষ। গতকাল প্রতিদ্বন্দ্বী ছিল, আজকে না ও বিজেপি কথা হতো তোমার সঙ্গে, কোনো অসুবিধা নেই। ও ভালো ছেলে, সোশ্যাল ওয়ার্ক করে, ভালো কাজ করে। মনে হচ্ছে যে আপনাকে যেটা ওনাকে কে কোথায় টিকিট পায় তিনি ছাড়া কেউ জানে না।
উনি যে আগের বার দিয়ে আপনি জিতবেন করে যেটা ইয়ে করা হয়েছিল ওটা কি হয়েছে? বিজেপি টিকিট দিয়েছিলামই সেই জন্য পাঠিয়েছেন যেন টিকিটটা আপনার ভাই পাচ্ছে সেটা আপনি জিতে যাবেন। এইসব ব্যাপার দেখুন আমি জোরে বলবে আবারও 6 বছর পর ঘর আসছে, কেমন লাগছে? আমি জোরে বলবে জোরে একটা মিনিট আচ্ছা শোনা যাচ্ছে না কিছু। কথা বললে কিছু আমার লোকটা এদিকে দাঁড়া না রে ভাই, এই এই করলে হবে না। অনেক চেষ্টা তাহলে একটু সই দাও ওরা সই দাও সই দাও আমার অনেক চেষ্টা করছে। একটু জোরে বলবে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। দাদা কি বলবেন 6 বছর পর একেবারে আবার ঘরের ছেলে ঘরে বেসিক্যালি আমি 2013 থেকে 2018 পর্যন্ত দল আমায় সেই সময় দায়িত্ব দিয়েছিল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিল। তারপর কিছু ভুল বোঝাবুঝির কারণে আমি সেই সময় বিজেপিতে গেছিলাম এবং বিজেপির লোকেরা আমাকে আপন করে নেয়নি, তাদের নেতৃত্ব আমাকে আপন করে নেয়নি এবং অনেক কষ্ট নিয়েও চেয়েছিলাম। তারপরে আমরা দেখেছি বাংলার যুবরা যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে, বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নানা ধরনের প্রকল্প মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং আপনারা সংবাদ মাধ্যম গতকালও দেখবেন বহু মানুষ ঘরের জন্য 60,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে অলরেডি ফার্স্ট লটে 1,20,000 মধ্যে 60,000 টাকা করে ঢুকে গেছে এবং বাংলার বহু বঞ্চিত মানুষ যারা ঘর পাচ্ছে, গরিব মানুষ, দিদির যে স্কিমগুলো আপনারা দেখবেন দীঘায় যেভাবে জগন্নাথ মন্দির হয়েছে, আজকে দুর্গা অঙ্গন বলে আপনারা নিউ টাউনের ওখানে হচ্ছে প্রায় 17 একর জমির ওপরে, যেভাবে দিদি একদিকে বাংলার উন্নয়ন করছে সেভাবে ধর্মীয় স্থানগুলোকেও দিদি ঢেলে সাজিয়ে দিচ্ছে যাতে বাংলার কোথাও কোনো মানুষের বিভাজনের কোনো রকম কোনো চিহ্ন, বিভাজনের কোনো কষ্ট না থাকে মানুষের মধ্যে। সেই জন্য দিদি সবাইকে সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষকে নিয়ে চলছেন। আর বাংলার যুবরাজ যেভাবে বাংলার ইয়ং ছেলেমেয়েদের ক্লাস যেভাবে রাস্তায় নেমে লড়াই মানুষকে উদ্বুদ্ধ করছে এবং মানুষের প্রকল্পগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে, যেভাবে ইয়ং ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হচ্ছে, তাতে আমরা সকলে খুশি হয়ে আমরা দিদির লড়াইতে আগামী 26-এর নির্বাচনে আমরা আমাদের অরিন্দম দা আছে জেলা প্রেসিডেন্ট, দিদি আছেন অসীমাদি মাননীয় বিধায়ক, অসীমাদি আছেন চেয়ারপারসন, মাননীয় বিধায়ক সপ্তম তপন দাস মহাশয় আছে, আমাদের সিনিয়র লিডার, তাদের নেতৃত্বে আমি পুনরায় তাদের সম্মতিতে আমি দলে আবার জয়েন করার জন্য মানসিকভাবে আমি স্থির করছি। কত কর্মী নিয়ে জয়েন করছেন? আমরা প্রায় 2,500-3,000 কর্মী নিয়ে আজকে জয়েন করছি। বিজেপি কি কোনো রকম অসুবিধা হচ্ছিল? জয়েন করছেন পুনরায় ঘর পাচ্ছি এই মুহূর্তটা দেখুন, তৃণমূল কংগ্রেস আমার পুরনো ঘর এবং আশা করব দল আমাকে যেরকম দায়িত্ব দেবে সেই দায়িত্ব নিয়েই সাধারণ কর্মী হিসেবে মাঠে নেমে কাজ করবো। আগামী দিনে দলের নেতৃত্ব আছে, কারোর সাথে আমার কোনো মতপার্থক্য নেই, আমার কোনো ক্ষোভ, কোনো দেশ কিচ্ছু নেই। দলের নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব যেরকম দায়িত্ব দেবে দলের কর্মী হিসেবে ঝান্ডা নিয়ে আমি লড়াই করব। হয়েছিল তাই চলে যাওয়া সর্বভারতীয় বিজেপি দল কি সমস্যা হচ্ছিল ওখানে? তারা আপন করে নিতে পারেনি, হয়তো আমি তৃণমূল থেকে গেছিলাম বলে, হয়তো তাদের কোনো সমস্যা হচ্ছিল, তাদের অনেক বড় বড় নেতৃত্ব আছে, হয়তো আমায় আপন করে নিতে পারেনি। আমাদের দল পুরনো ঘরে আমি ফিরে এসেছি এবং তারা আমায় আপন করে নিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমায় যেটুকু কাজ করার সুযোগ দেবে, দল যেরকম নির্দেশ দেবে সেরকম আমি কাজ করব। আপনি তো গতবার আপন করে নিতে পারেননি কিন্তু টিকিট পেয়েছিলেন, সেন্ট্রাল ফোর্স পেয়েছিলেন। সেন্ট্রাল ফোর্সটা ভোটের সময় দিয়েছিল এবং তা উইথড্র করে নিয়েছিল এবং দলের বিভিন্ন কোনো কর্মসূচিতেই আমাকে ডাকা হয়নি, কোথাও আমাকে ডাকা হতো না এবং টোটালটাই ব্রাত্য করে রাখা হয়েছিল এবং আমরা যে কোনো কর্মসূচি নিলে তার পাল্টা কাউন্টার কর্মসূচি করে কয়েকজন হুগলি জেলা বিজেপিটা কয়েকজন নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে, তো সেই জায়গায় আমাকে টোটালি ব্রাত্য করে রাখা হয়েছিল। আমি কেন, আরও দলের বিভিন্ন যারা পোস্ট বিলংস করেছে তারাও আমার সাথে জয়েন করবে, বিভিন্ন পঞ্চায়েত মেম্বারও আছে, তাদেরকে এখানে কয়েকজন মিলে নিজের মৌরসি পাট্টা চালাচ্ছে। সেই জায়গায় আমরা ঠিক করেছি যে আমরা পুনরায় আমরা দলের কাছে
এবারে সামনে ভোট রয়েছে, টিকিট পাওয়ার আশা রয়েছে আবার। সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। দল যেরকম ঠিক করবে সেটা দলের উচ্চ নেতৃত্ব ঠিক করবে। দল আমায় যেরকম নির্দেশ দেবে দলের নির্দেশ মেনে কাজ করবে। বিজেপিতে এবারে টিকিট পাচ্ছেন না বলে কি এর দলে যোগ দেওয়া? আমার সেটা জানা নেই। বিজেপি তাকে টিকিট দেবে না দেবে সেটা বিজেপির উচ্চ নেতৃত্বের ব্যাপার। সময় লেগে গেল আসতে। সেটা ব্যাপার না, আমরা কাজ করি মানুষের, আমরা কাজ করতে ভালোবাসি। বিশেষ করে আমরা দলের ওরা যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াই চালাচ্ছে দলের সেনাপতি, তার কাজকর্ম দেখে আমরা আনন্দিত হয়ে, আমরা অনুপ্রাণিত হয়ে, আমরা তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এসেছি। বলতে পারবো না, কিন্তু যারা জেলা চালাচ্ছিল তারা নিজেরা মানে পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছিল, তারা তাদের মতন করে চালাচ্ছিল। সেরকম কোনো ব্যাপার নেই। ফ্ল্যাগটা দাও না, ফ্ল্যাগটা একটু ধরে দাও না। এই সকলকে ধরে নে, পিতাম পিতাম। মুখ ঢেকে যাচ্ছে, মুখ ঢেকে যাচ্ছে।